CPIM Khlayuhone Komalpur Bakhasteni CITU ni Secretary Debashis Das ni Nok Tawi Jaka Amung Shitla Tangnai Rokbai Tangshala Patumuni Thayo Thangi Shawika CPIM ni Bodol Rok আজকে আমরা কমলপুর মহকুমার চানকাপ এলাকায় আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রে ত্রিপুরা রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য এবং কমলপুর মহকুমা CITU সম্পাদক দেবাশিস দাসের বাড়িতে আমরা এসছি এজন্যে যে গত 3 দিন আগে গভীর রাতে দুষ্কৃতিকারীরা রাজনৈতিক দল দ্বারা আশ্রিত দুষ্কৃতিকারীরা দেবাশিস দাসের বাড়িতে আগুন জ্বালিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তার ঘরের সমস্ত ভেতরের আসবাবপত্র সহ সমস্ত ঘরকে নষ্ট করে দেখছেন। এবং এই কাজটা আজকে ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর এ ধরনের মানুষের প্রতি মমত্ববোধ না দেখিয়ে মানুষের প্রতি বর্বরতা, মানুষের প্রতি নিষ্ঠুরতা, এটা এই বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে গত 8 বছরে একের পর এক ঘটনা ঘটে চলেছে। তবে দেবাশিস দাসের বাড়িতে এই ঘটনা একটা প্রথম নয়। যেহেতু তিনি বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন করার মধ্য দিয়ে মানুষের সাথে থাকেন, মানুষের জন্য কথা বলেন, তার জন্য 4 বার তার বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং রাস্তায় বিভিন্ন সময় আক্রমণ করা হয়েছে। অপরাধ কি? একটাই অপরাধ, কেন মানুষের পক্ষে কথা বলা হয়, কেন মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলনে সেখানে দেবাশিস দাস থাকে, তার জন্যে আক্রান্ত হয়েছে। তাহলে আজকে যারা ভালো দিনের কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যারা রাজ্যে আইন শৃঙ্খলার কথা বলে, এখানে একটা জঙ্গলের শাসন চলছে। গণতন্ত্র বলে কিছু নেই সারা দেশে, আর আমাদের সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে আজকে জঙ্গলের শাসন চলছে। আইন শৃঙ্খলা বলে সমস্ত কিছু ভেঙে পড়েছে। প্রশাসন পুরোপুরিভাবে শাসক দলের কবজায় চলে গেছে। এখানে লুটপাট, দুর্নীতি আর মানুষের প্রতি অন্যায়, অবিচার, বর্বরতা করা ছাড়া এই সরকার নতুন কিছু দিতে পারেনি। এমনকি মানুষের দৈনন্দিন চলাচলের এই যে আগরতলা থেকে আমরা আসলাম, যে রাস্তা দিয়ে আসলাম ন্যাশনাল হাইওয়ে, এটাকে ন্যাশনাল হাইওয়ে বলা দূরের কথা, স্থানীয় গ্রামের একটা রাস্তার চাইতেও খারাপ অবস্থায় আছে। একবার কেউ এই রাস্তা দিয়ে আসলে পর আরেকবার এই রাস্তা দিয়ে যেতে তার ভালো লাগবে না। গাড়ি সেখানে বিভিন্নভাবেই দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। তাহলে যেদিকেই দেখবেন, যে কারণে একটা সরকার তার থাকার কথা, মানুষের জন্য কাজ করার কথা, মানুষের জন্য দায়িত্ব পালন করার কথা, সেটা তো করছেই না। উপরন্তু মানুষের উপর অন্যায় করছে, অপরাধ করছে, বর্বরতা প্রদর্শন করছে। তাই আমরা এ রাজ্যের জনগণের কাছে আবেদন জানাবো যে এই ধরনের বর্বরতা আজকে শুধু দেবাশিস দাসের ঘরেই হয়নি, সারা ত্রিপুরা রাজ্যে যেটা হচ্ছে, এটা আগামী দিনে আপনার ঘরকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তার জন্য আসুন সবাই মিলে দলমতের ঊর্ধ্বে উঠে ত্রিপুরা রাজ্যে পুনরায় শান্তি পরিবেশ, সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলে আমরা ভূমিকা পালন করি। তারপরে দেখো এফআইআরটা করলে যদি সামান্য ভূমিকা যদি কোথাও কোনো আমরা যদি সামান্য ভূমিকাও নাই, তখন হাতে পায় পুলিশের ভূমিকাটা দিলে আমার উপরে যখন পুলিশের তখন দেয় আমার আটকেছে বড় আগুন দিয়ে গেছে। আমি তো বারবার শুনতেছি ওই দুইটা তোষক এই রুম থেকে একটা দুটো তোষক নিচ্ছি, আর কাপড় কিছু আছে কম্বল, এই 4-5 বারে এটি কিছু জিনিস দেখি। আর ভারী জিনিস তো আমার একার দ্বারা সম্ভব। এরপরে এমন সময় পুলিশ হয়ে তাইছে বলে তারা আমার আটকে দিচ্ছে গড়িতে, এই আগুনের মধ্যে আটকে দেবে। আমি তাদের আমরা কোন দিক দিয়ে আমার একটা ধারণা তারা দিয়ে দিক থেকে এটা হয়তো বা পাইতেও পারে। দিক থেকে আমার লাগাইছি আমার একটা ধারণা হয়ে গেছে এই দিক থেকে এদিকে তারা বেশি এদিক থেকে, কিন্তু গাড়িটা দাঁড়া করেনি এদিকে। দারোগা বুঝতেছে এদিক থেকে আইছি, গাড়িটাকে নিয়ে দিকে
একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো রাস্তাতে দাঁড়াইয়া সে মহিলার হয়ে গেছে। প্রায় সব পুরুষ মহিলা মহিলারা আমার দিতেছে দারোগা গেছে এদিক থেকে গেছে সেই দিকে যাওয়ার সময় আমার ঘরের যে এদিকে লাঠি আছে বলে ছোট আগুনের এটা বুকার মতো দেখছে। গাড়ি দাঁড়া করেছে না, তারা গেছে গিয়ে এখানটা প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে আবার গাড়িটা নিয়ে দেখতে পেয়েছে। তখন সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার পরে তারা ব্যাক করে আসছে, ব্যাক করে আসছে বলে তো আমার পুরা ঘরের দিকে দিকে গেছে। এখন প্রশ্ন হলো তুমি যদি এখানে রাত্রে একটা সময় আগুন দেখতে থাকো সঙ্গে সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে কেন আগুনটা নিবে না, আবার কেন মালিককে ডাকতে এই ভূমিকে কেন নিয়ে যাবে? এবং তাইলে তুমি যদি আগুন নাই মনে করো তাহলে তুমি দেখতে গেলে এই প্রশ্নগুলো যদি কথা বলতে এই প্রশ্নগুলো বুঝতে পারবে যে তারা বাজলো সেই যে কৈফিয়ত দিব। এখানেই আমার সন্দেহ হইতেছে হয়তো দারোগা যে সেটা ছিল সে হয়তো তারা কারণ যদি ছোট আগুন দেখতে থাকে তাহলে তারা বেশি দূর গেছে না, তখন মাত্র হয়তো বাড়িতেই দেখছে না এই রাস্তা হইতে পারে। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riyetu free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na wana ni nai mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats soha limited and ba oe Dai free na number of contact khedi tre admission la rodi. एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.